মেয়েটি ধনী ছেলের দেওয়া ড্রিঙ্ক খেয়ে নিল। কিছুক্ষণ পরই সে অনুভব করলো যে তার শরীর দুর্বল হয়ে আসছে। যখন সে ঘন্টার পর ঘন্টা পরে জাগলো তখন বুঝতে পারলো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পরের দিন ধনী ছেলেটি আবার লিসার পেছনে চলে এলো। সে তাকে বলল রাত 10টায় ওয়্যার হাউসে দেখা করতে। যদি সে না আসে তবে সে তার ফোন থেকে ভিডিও আপলোড করে দেবে। ঠিক রাত 10টায় বখাটে ছেলেটি সত্যিই সেখানে চলে এলো, কিন্তু তার বিস্ময়ের সীমা রইল না, কারণ ভেতরে লিসার মা আগে থেকেই উপস্থিত ছিলেন। সে তাড়াহুড়ো করে ফোন থেকে ভিডিও দেখিয়ে তাকে চাপ দিতে চেষ্টা করলো, কিন্তু লিসার মা রাগে গিয়ে তাকে একটি জোরালো চড় মারলেন। ছেলেটি পাল্টা আঘাত করলো এবং তাকে লাথি মেরে ফেলে দিল। ফোন ফেরত নিতে গিয়ে লিসার মা তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করলেন। হট্টগোলে লিসা পাশে রাখা একটি কোদাল তুলে নিল, কিন্তু সে বেশি জোরে আঘাত করে ফেললো, যেটা সরাসরি ছেলেটির মাথায় লাগলো। ধনী ছেলেটি সঙ্গে সঙ্গে পড়ে গেল। ভয়ে তারা তার দেহটিকে টেনে বের করে ওয়্যার হাউসের বাইরে নিয়ে গেল। তারপর পাশের প্রতিবেশীর কবর খুঁড়ে সেখানে লাশ চাপা দিল এবং মাটি দিয়ে ঠেকে দিল। যখন লিসার বাবা জ্যাক বাড়ি ফিরলেন এবং তার স্ত্রী মেয়ের অবস্থা দেখলেন, তিনি সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন যে কিছু ভয়ানক ঘটনা ঘটেছে। তাদের কাছ থেকে সবকিছু জেনে নিলেন, কিন্তু সমস্যাটা ছিল ছেলেটির মা ছিলেন পুলিশ প্রধান আর তার বাবা ছিলেন মেয়র পদপ্রার্থী এক শক্তিশালী নেতা। এমন পরিবারে পুলিশ কাকে সমর্থন করবে? পরের সকালে জ্যাক সেই ছেলেটির গাড়ি চালিয়ে মাটি কারখানায় গেলেন। তিনি ভিডিও ডিলিট করলেন, ফোন থেকে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেললেন এবং সেটাকে ট্রাকে ফেলে দিলেন। তারপর তিনি গাড়িটিকে নিয়ে গিয়ে সরাসরি হ্রদে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ গাড়ি উদ্ধার করল। পুলিশ প্রধান রাগে ফেটে পড়লেন এবং ব্যাপক তদন্ত শুরু করলেন। এক অফিসার গাড়ির ছবি দেখে হঠাৎ মনে পড়ল যে সকালে সে জ্যাককে ওই গাড়ি চালাতে দেখেছিল। সে সরাসরি সেই রেস্টুরেন্টে গেল যেখানে জ্যাক প্রায়ই খেতে যেতেন এবং নিখোঁজ কেস নিয়ে ক্যাজুয়ালি আলোচনা করে তার প্রতিক্রিয়া যাচাই করতে লাগলো। পুলিশ প্রধান জ্যাকের চোখে তাকিয়ে সঙ্গে সঙ্গেই বুঝলেন যে তিনি কিছু লুকাচ্ছেন। তিনি পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন, কিন্তু যত চাপই দিলেন তাদের গল্প একেবারে এয়ার টাইট ছিল, কারণ জ্যাক আগেই বাড়িতে মিথ্যা জেরা রিহার্সাল করিয়ে রেখেছিলেন। কোনো পাকা প্রমাণ না থাকায় পুলিশ প্রধান বাধ্য হয়ে তাদের ছেড়ে দিলেন। যখন প্রধান নিজেই ফেসে যাচ্ছিলেন তখন ধনী ছেলেটির এক সহপাঠী একটি ভিডিও দিল যেখানে দেখা যাচ্ছিল সে অন্যদের হয়রানি করছে। কিন্তু সত্যের মুখোমুখি হওয়ার পরিবর্তে পুলিশ প্রধান তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করলেন। তিনি আবারও জ্যাকের পরিবারকে গ্রেফতার করলেন, আশা করলেন চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় করবেন। জ্যাক কিছুতেই মানলেন না। তখন প্রধান লিসাকে সেই আপত্তিকর ভিডিও দেখালেন এবং ইঙ্গিত দিলেন যে এটি সহজেই ফাঁস করে দেওয়া যেতে পারে। লিসার মা রাগে তাকে অভিশাপ দিলেন। ব্ল্যাকমেলের কারণে ক্ষিপ্ত হয়ে মাথা ভাঙতে উদ্যত হলেন। পুলিশ প্রধান সবচেয়ে ছোট মেয়েটিকে আলাদা করে ডাকলেন। তিনি মিথ্যা বললেন, শুধুমাত্র তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারো। অবশেষে ছোট মেয়েটি কবরের অবস্থান বলে দিল। পুলিশ দৌড়ে সেখানে গেল এবং কবর খুঁড়ে ফেলল, কিন্তু ভেতরে থেকে বের হলো কেবল একটি ছাগলের লাশ। আসলে জ্যাক আগেই সব ভেবে রেখেছিলেন। তিনি পরিবারকে কিছু না জানিয়ে লাশটি অন্যত্র সরিয়ে রেখেছিলেন। এরপর পুলিশ প্রধানকে সাসপেন্ড করা হলো এবং ধনী ছেলেটি মেয়র রেস থেকে সরে দাঁড়ালেন। কিন্তু কয়েকদিন পরে জ্যাক নিজেই গিয়ে আত্মসমর্পণ করলেন। তিনি সবকিছু স্বীকার করলেন। নিজের স্ত্রী ও কন্যাদের জন্য সমস্ত দোষ নিজের ওপর